বাবুন সদাকাতুল কাসবি ওয়াত তিজারাতি লিকাউলিল্লাহি তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম হাযিহিল আয়াতু ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি ইলা কাউলিহি গানিয়্যুন হামিদ সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। এখানে সম্মানিত দর্শক, এখানে দেখুন একটা মজার জিনিস। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ মাঝে মধ্যে এমন করে থাকেন, জাকাতের বিষয়টা বলতে গিয়ে, দানের বিষয়টা বলতে গিয়ে মাঝে মধ্যে তিনি কোরআনের আয়াত তো সবসময়ের জন্য সঙ্গে রাখেনি, তো এখানে হেডিং উনি দিয়েছেন যে সাদাকাতুল কাসবে, নিজে কামাই করে হলেও দান করতে হবে মুমিন বান্দাকে, কামাই করে হলেও দান করতে হবে। সাদাকাতুল কাসবে ওয়াত তিজারাতে, ব্যবসার মাধ্যমে এক তো হলো দৈহিকভাবে মুটিয়ে এবং মজুরের কাজ করে হলেও কামাই করে কি করতে হবে, দান করতে হবে। আর তিজারাত, ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত হয়ে প্রচুর অর্থ উপার্জন করেও দান করতে হবে। এই ইমানদার গণকে দান করতে হবে, দান করতে হবে। দান করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, দান করা রাসূলুল্লাহ পছন্দ করেন। কিয়ামত পর্যন্ত আদম থেকে শুরু করে যত মানুষ দাতা হয়েছেন, লক্ষ লক্ষ, তাদের লক্ষ লক্ষ গুণ বেশি বড় দাতা ছিলেন আমাদের নবী পাক। কিন্তু আমরা তার উম্মত হই, আমরা তো দান করতে চাই না। পকেটের মধ্যে টাকা ঢুকলে আমরা আর বের করতে চাই না। এটা আমাদের একটা কলবের বিরাট, এটা একটা সংকীর্ণতা। জিকির আজকারের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আমরা কি করতে পারি, কলবের এ সংশোধন আমরা আনতে পারি। তাজকিয়াতুন নুফুস আমরা করতে পারি। তো শুনুন, লিকাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন একখানি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে জগতের ইমানদার পুরুষ ও নারীগণ। এখানে যত জায়গায় পুরুষবাচক শব্দে আল্লাহ বলেছেন, সব জায়গায় কিন্তু শুধু পুরুষরা উদ্দেশ্য না, এর মধ্যে মহিলাগণও মিন হাইসুত তাবিঈ, এখানে মহিলাগণও অন্তর্ভুক্ত হবেন। আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা নিজেরা জেনে যেভাবে বা ইসলাম সম্মত তরিকায় তোমরা যা কিছু অর্থ উপার্জন করো, সেই অর্থগুলি পবিত্র অর্থ, কারণ পবিত্রভাবে তোমরা কামাই করেছো, তার মধ্য থেকে একটি অংশ তোমরা আল্লাহর পছন্দনীয় কাজে ক্ষেত্রে তোমাদেরকে দান করতে হবে, তোমরা দান করবা। এই একখানি আয়াত উল্লেখ করলেন। আর একখানা আয়াত উল্লেখ করলেন যে ওয়ামিম্মা আখরাজানা লাকুম মিনাল আরদি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপকার হবে সেই জন্য আমি যাই কিছু আকাশের থেকে বৃষ্টি বর্ষণ করে এবং রহমতের বাতাসকে প্রবাহিত করে এবং ওই বৃষ্টি জমিনের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে মৃত জমিনের মধ্যে যৌবন সৃষ্টি করে দিয়ে, আর সেখানে প্রয়োজন মতো সূর্যের রৌদ্র ও চন্দ্রের আলো দিয়ে এবং আমি রহমতের পানি দিয়ে তোমাদের উপকারের জন্য যে সমস্ত ফসল উৎপাদন করি মিনাল আরদে, ভূমির থেকে। এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সেখানে অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, যেদিন তোমরা ওই পাকা ফসল, পরিপক্ক ফসল কর্তন করে নিজের বাড়িতে উঠাবা, যখন 16 আনা প্রস্তুত হবে, তখন ওই ফসল যেগুলি তোমরা নিজেদের দখলে পাইলা, সেই ফসলের মধ্য থেকে একটি অংশ আমার অভাবগ্রস্ত বান্দাদের কল্যাণেও তোমাদিগকে ব্যয় করতে হবে। ওখানে ওই আয়াতটা ওয়ামিম্মা আখরাজানা লাকুম মিনাল আরদি ইলা কাউলিহি, ওখানে আছে গানিয়ুন হামিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে গানিয়ুন, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়া পর মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী না। তোমরা কেউ যদি দান নাও করো তাহলেও যে আমি আমার বান্দাগণকে লালন পালন করতে পারবো না তা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দানের এবং তোমাদের জাকাতের মুখাপেক্ষী না। আর আমি আল্লাহ রাব্বুল যে সমস্ত আইন কানুন প্রদান করি, প্রত্যেকটা বিষয়ে আমি হামিদ, চির প্রশংসিত। সর্বশেষে আমার প্রশংসা করা ছাড়া কোনো গতি এবং উপায় কারণই নাই। তো এই দুখানি আয়াত উল্লেখ করলেন, করিয়ে যে সাদাকাতুল কাসবে ওয়াত তিজারাতে, ব্যবসা করে হইলেও দান করতে হবে, উপার্জন করে আনলেও দান করতে হবে। কিন্তু এখানে হাদিস উনি উল্লেখ করতে পারেন নাই। আমরা এগুলির জবাব দিয়েছি যে উনি মনে করেছিলেন যে পরে আর এক সময় যোগ্য হাদিস পাইলে এখানে সেট করে দিব, বসাইয়ে দিব, কিন্তু পরে হয়তো আর উনি ওই সনদের ওনার যে কড়াকড়ি ছিল সেইটা উনি করেন না। শুনুন, একটা জিনিস আপনাদের উদ্দেশ্যে বলি, যেমন
মনে করে নিন বর্তমানে আমরা 2025 আমরা আছি। তো দেখা গেল যে একজন আলেম মক্কাতে রয়েছেন, বিখ্যাত একজন মুহাদ্দিস, আর মনে করে নিন বাংলাদেশে একজন বড় আলেম আছেন। তাইলে শুধু একেবারে মুআসারা মানে এক যুগে দুইজন বিদ্যমান আছেন, একজন ছাত্র আর একজন শিক্ষক। তা শুধু মুআসারা হইলেই হবে না। ইমাম মুসলিম রহমতুল্লাহ উনি বলতেন মুআসারা হইলেই আমি গ্রহণযোগ্য হবে। তা উনি ইমাম বুখারী বলতেন যে না, সুবুতে লেখা। তা এখন ইনি যে শুনলেন, উনি যে বললেন, তা সাব্যস্ত হতে হবে যে কোন শহরে কোন জায়গায় তাদের দুজনের মধ্যে সাক্ষাৎ হয়েছিল এবং কোন জায়গায় ওনাদের সাক্ষাৎ হয়েছিল। এবং উনি বললেন ইনি শুনেছেন, সুবুতে লেখা আরবি ভাষায় বলা হয়, সাক্ষাৎটাও সাব্যস্ত হতে হবে। তাহলে তখন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ওই সনদকে গ্রহণ করে থাকেন। তো আলহামদুলিল্লাহ, এটা তো আমরা শুনলাম এই পর্যন্তই। আর এখন পরবর্তীতে আমরা অন্য আরেকখানা বাবে যাচ্ছি। বাবুন আলা কুল্লি মুসলিমিন সাদাকাতুন ফামান লাম ইয়াজিদ ফালিয়ামাল বিল মারুফ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আইন দিয়েছেন যে আলা কুল্লি মুসলিমের, প্রত্যেকটা মুসলমান পুরুষ বা মহিলা প্রত্যেককে এই জগৎ জীবনে সদকা করতে হবে। প্রত্যেকটা ফল গাছ যখন ফল দেয়, ফুল গাছ ফুল দেয়, অনুরূপে প্রত্যেকটা হাঁস মুরগি জীবন দিয়ে আমাদের গোশত খাওয়াইয়ে যায়। এই সমস্ত গরু ছাগল ভেড়া বকরি দুম্বা এ প্রত্যেকটাই জীবন দিয়ে আমাদের চামড়া দিয়ে আমাদের কত উপকার করছে, লোম দিয়ে পশম দিয়ে উপকার করছে, বংশ দিচ্ছে, আমাদের জন্য কৃষি করছে, বহন করছে। তাইলে প্রত্যেকেই তো উপকার করছে, আর আমরা কি জন্য উপকার করব না? তা আমরা কমের পক্ষে কিছু উপার্জন করে তারা দান সদকা করব, এটা করতে আমাদের হবে। তা আল্লাহ নবী বলছেন যে ফামান লাম ইয়াজিদ, কেউ যদি নিজের দান করবার যোগ্য কোনো মাল এক্ষুনি যদি নিজের মালিকানায় না পায়, তাহলে কি করতে, ফালিয়ামাল বিল মারুফ, তাহলে এখন তাকে ইসলাম সম্মত যে সমস্ত নেক আমল আছে সেই নেক আমলগুলি তাকে করতে হবে। তাইলেও তো রহমত পাওয়ার একটা ওসিলা। আলহামদুলিল্লাহ, ফালিয়ামাল বিল আমরে বিল মারুফ, তাইলে তাকে অবশ্যই, যদি সে উচ্চ শিক্ষিত হয়ে থাকে, তাহলে সে আমর বিল মারুফ, জনগণের সম্মুখে ইসলামের সৌন্দর্য তুলে ধরবার ক্ষেত্রে সে ওয়াজের মাধ্যমে, লেকচার দেওয়ার মাধ্যমে ভূমিকা পালন করবে, জনগণকে উদ্বুদ্ধ করবে। তো এটাও তো হলো। অনেক বড় বড় আলেম না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তারা আলহামদুলিল্লাহ ইসলাম সম্পর্কে বুঝিয়ে তাদের উদ্বুদ্ধ করছেন নেক আমলের দিকে। আর ওই আলেমের অত পয়সা কড়ি নাই, তো সেই জন্য তিনি হয়তো আর্থিকভাবে ওইভাবে দান করতে সক্ষম না। তাহলে আমর বিল মারুফ করতে হবে। আমর বিল মারুফ যে কোনো মুসলমানে করতে পারে। অবিহি কলা জনা মুসলিম ইবনে ইব্রাহিম, হাদিস খানা শুনুন। অবিহি কলা হাদাসানা মুসলিম ইবনে ইব্রাহিম কলা হাদাসানা শুবত কলা হাদাসানা সাঈদ ইবনে আবি বুরদা, সাঈদ ইবনে আবি বুরদা আন আবিহি আবি বুরদা আন জাদ্দিহি আবু মুসা আশআরী। তাহলে এখানে সাঈদ, ভালো করে একটা জিনিস শুনবেন, সাঈদ ইনি বর্ণনা করছেন সবার নিকটে, দেখুন। আর ওনার বাপ হলো আবু বুরদা। আবু বুরদা ওনার বাপের কাছ থেকে সাঈদ রেওয়ায়েত করছেন। আর ওনার বাপ যে আবু বুরদা, উনি শুনতেছেন কার কাছ থেকে? ওই সাঈদের দাদার কাছ থেকে। দাদা মানে আবু মুসা আশআরী। আবু মুসা আশআরী কুফার লোক ছিলেন না, বাঘা সাহাবী ছিলেন। আনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেই হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেক মুসলমানকে কিছু দান সদকা করতে হবে জীবদ্দশায়। এই জগতে দান সদকা সবাইকে করে মরতে হবে। ফাকালু ইয়া নবী আল্লাহ, উপস্থিত অনুষ্ঠানের সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ নবী, ফামান লাম ইয়াজিদ, এখন দান করবার যোগ্য কোনো মাল যদি একজনের পকেটে না থাকে, হাতে না থাকে, তা কী করবে? ফাকালা রাসূলুল্লাহ, তখন বলেন, ইয়া আমালু বিয়াদিহি, ইয়ামালু বিয়াদিহি, নিজে হাতের সাহায্যে সে কিছুটা কাজ করে দিবে, লোকজনের কাজ করে দিয়ে সেখান থেকে কিছু কামাই করবে, সেখান থেকে কিছু অংশ নিজে খাবে, নিজের বউকে ছেলে মেয়েদেরকে খাওয়াবে। টাকা নাই বলে সে দেহ তো সুস্থ, দেহ বলিষ্ঠ, দেহ তো আছে, দেহের দ্বারা খেটে কাজ করে অর্থ উপার্জন করবে, নিজের পরিবারকেও চালাবে, ও ইয়াতাসাদ্দাক, কিছু দানও করবে।
তখন সাহাবাগণ বললেন, ফাইন লাম ইয়াজেদ লাম ইয়াস্তাতে, আর যদি এইভাবে কাজ করতে সক্ষম যদি না হয়, কলা ইউইনু জাল হাজাতিল মালহুফ, জাল হাজা, তাহলে এখন সে কি করতে পারে, দেহে যেহেতু তার কাজ এখনো পায় নাই, কিন্তু তার তো দেহে ক্ষমতা আছে, ইউইনু সাহায্য করতে পারে, জাল হাজাতে অভাবগ্রস্ত একজন ব্যক্তি তার মাথার বোঝাটা তুলে দিতে পারে, মাথার বোঝাটা তুলে দিতে পারে। একজন পড়ে গিয়েছে বৃদ্ধ মানুষ, মালহুফ, হ্যাঁ, এইভাবে এই বিপদগ্রস্ত ব্যক্তিকে হ্যাঁ হাত ধরে উঠাই আবার রাস্তার মধ্যে এনে দিতে পারে, কাদা লেগে গেছে ধুয়ে দিতে পারে, এগুলি করতে পারে। কয়ালু সাহাবাগণ বললেন, ফাইন লাম ইয়াজেদ, এই ধরনের সাহায্য করবে কাকে, এই ধরনের সাহায্য করার যোগ্য লোকও যদি না পায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ফালিয়া আমাল বিল মারুফ, তাহলে তখন সে এ আমর বিল মারুফ, মানুষদেরকে ইসলামের বক্তব্য সম্পর্কে শিক্ষা দিবে, যদি তার এডুকেশন থাকে তাহলে সে আমর বিল মারুফ করবে, অনুরূপভাবে নেহি আনিল মুনকার করবে, ওয়ালিউম সে কানের সার, আর তাও যদি না পারে তাহলে কমের পক্ষে মানুষদের ক্ষতি সাধন করা থেকে নিজেকে সংযত রাখবে। ফাইন্নাহা লাহু সাদাকা, যদি সে ক্ষতি করতে পারে কিন্তু ক্ষতি করলো না, ক্ষতি করতে পারে কিন্তু ক্ষতি করলো না, ক্ষতি করা থেকে বিরত থাকলেও তো সেটাও তো দান সৎকার মধ্যে গণ্য হতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এইভাবে নবীর তরিকায় অগ্রসর হওয়ার সৌভাগ্য এবং সক্ষমতা নসিব করুন। আজকের এ পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।